কুরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে কোরআন শিখে পড়ুন অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলাম ভাই, আমরা কোরআনে পাকের শুরু থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে তিলাওয়াত যেন আপনারা শুদ্ধ করে পড়তে পারেন, প্র্যাকটিস যেন করতে পারেন, কোরআনে পাকের তিলাওয়াত যেন নামাজের মধ্যে শুদ্ধভাবে পড়তে পারেন, এর বিভিন্ন দিক নির্দেশনা সহকারে তিলাওয়াত সহ প্র্যাকটিক্যাল আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। বিশেষ করে কোরআনে পাকের শুরু থেকে সূরা আরাফের প্রায় আপনার 43 নং আয়াত পর্যন্ত আমরা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে আজকে আমরা সূরা আরাফের 44 নং আয়াত থেকে ইনশাআল্লাহ আজকে তিলাওয়াত শুরু করব। তো আসুন শুরুতে একটি দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করেন। রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। একটা হাদিসে পাক এভাবে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খালাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবালাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনু ফুলান ক্বাদ সাল্লা আলাইক। এই রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছে, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি দান করা হয়েছে। সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, তবে সে অর্থাৎ ওই ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম পেশ করবে। যে দরুদ শরীফ পাঠ করে তার নাম তার পিতার নাম পেশ করবে। সে কি বলে, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, সত্যি আল্লাহর হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত এভাবে অনেক অনেক রয়েছে। যত সম্ভব বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করুন। যখন সম্ভব হয়, সময় আপনার মিলে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে দরুদ পাঠ করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সূরা আরাফের 44 নং আয়াত দেখা যাচ্ছে। তো আসুন আমরা তিলাওয়াতের দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون
يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون. প্রিয় মাতা দর্শক আসুন আমরা এই দুই আয়াত আবারও পেশ করছি, তবে সাথে সাথে একটু এটা লক্ষ্য রাখা দরকার যে কোথায় এক আলিফ মদ, কোথায় তিন আলিফ মদ, আর সাথে সাথে কোথায় গুণনা করা হচ্ছে, কোথায় নুন সাকিনের কায়দা ইত্যাদি ব্যবহার করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে একটু লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ সহজভাবে আপনি শিখতে পারবেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। দেখেন নুন তাসদীদ যখন হয় তখন গুণনা করতে হয়, এই জন্য আমরা এগুলো গুণনা করছি। আর এখানে যেহেতু খাড়া জবর এটা এক আলিফ হবে, অর্থাৎ এক আলিফ মদের পর অন্য শব্দে এখানে হামজা আসছে, তো তখন আমাদের কি করতে হবে, এখানে তিন আলিফ মধ্যে মুনফাসিল এটা করতে হবে। তো কমপক্ষে তিন আলিফ আমরা এখানে যেন মত করি। আসুন قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا। দেখুন এখানে নুন সাকিনের পর কফ এসেছে, তো নুন সাকিনের পর কফ যদি আসে ওখানে ইকফা হয়। ইকফা মানে নাক নিয়ে কিছুক্ষণ রাখা, তো এখানে ইকফা হবে নুন সাকিনটা। কেমন? এরপর দেখুন কদে, এখানে কলকলা করতে হবে, দালে এখানে কলকলা করতে হবে। এখানে দেখুন তানবিনের পর ফা এসেছে, এখানে ইকফা হবে। তারপর দেখুন আপনার এখানে মিম তাসদীদ, এখানে গুণনা করতে হবে, আবার এক আলিফ মত হবে যেহেতু জবরের পর আলিফ এসেছে। তারপর দেখুন হাক ক, এখানে আমি ওয়াকফা করার সময় এক আলিফ মত করেছি, কারণ দুই জবরে যখন ওয়াকফা করবো তখন এক আলিফ মত করতে হবে। ঠিক আছে, এরপর আসুন ক্বালু নাআম ফাআযানা। দেখুন জাল অনেকেই ভুল পড়ে, তো জালটা আপনাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার যেন ভুল না হয়। ফাআযানা ফাআযানা, তো ফাআযানা বলে ভুল হবে, জাল ফাআযানা فأذن مؤذن بينهم। এখানে তানবিনের পর বা এসেছে সেজন্য ইকলাব হবে, মুআযযিন বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আল্লা'নাতুল্লাহি। নুন সাকিনের পর লাম এসেছে সেজন্য এখানে ইদগাম তো হবে, ইদগাম মানে মিলিয়ে পড়া। দেখেন আমি এখানে নুন পড়ি নাই, এটা মিলে গেল কার সাথে, লামের সাথে, তো মিলিয়ে পড়তে হবে। আর এখানে গুণনা হবে না, র লাম নুন সাকিন অথবা তানবিনের পর যদি আসে তখন ইদগাম হবে আর গুণনা হবে না, আল্লা'নাতুল্লাহি। আর এটা লহি কেন হয়? আল্লাহ তাআলার নাম মোবারকের যে তাসদীদযুক্ত লাম আছে এটার আগে যদি পেশ হয় বা জবর হয় তখন এটাকে পুর করে পড়তে হবে, ল পড়তে হবে। আর যদি এটাতে জের হয় তখন লা পড়ব। কেমন? আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন, যালিমিন। ঠিক আছে, আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। এখানের মধ্যে দেখুন সদের উচ্চারণ যেন ঠিক হয়। তারপর আপনার এই মত জেরের পর ইয়া আসছে, একালিফ মত হবে। তারপর এই যে দেখুন আমি ল আল্লাহর কথা যে বলেছিলাম, এই তাসদীদযুক্ত লাম আল্লাহ তাআলার নাম মুবারক, তার আগে জের। আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, ইওয়াজা। ঠিক আছে, وهم بالآخرة كافرون
وهم بالآخرة كافرون প্রত্যেকটা হরফের উচ্চারণ তারপর আপনার যে মত এগুলো যেন ঠিক থাকে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم وبينهما حجاب ওয়াকফ করলাম এই জন্য এখানে কলকলা কেমন وعلى الأعراف আইনের উচ্চারণ তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে আইন যেন আইনের মতো হয় وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم تسين بسيماهم سين يازر سي ميم فاتا زبر ما كمان ونادوا أصحاب الجنة أن سلام عليكم ونادوا أصحاب الجنة حا كمان জান্নাতি নুন তাসদীদ গুণনা করতে হবে এখানে নুন সাকিনের কায়দা হবে ইকফা হবে سلام عليكم لم يدخلوها وهم يطمعون وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا وإذا صرفت أبصارهم تلقاء أصحاب النار قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين ونادى أصحاب الأعراف رجالا يعرفونهم بسيماهم قالوا ما أغنى عنكم جمعكم وما كنتم تستكبرون أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة أهؤلاء الذين أقسمتم لا ينالهم الله برحمة ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ادخلوا الجنة لا خوف عليكم ولا أنتم تحزنون ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن
الله حرمهما على الكافرين ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم। প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে সূরা আরাফের 51 নং আয়াত পর্যন্ত আজ আপনাদের নিকট পেশ করেছি। দেখুন, আমি চেষ্টা করেছি আপনাদেরকে আস্তে আস্তে এক একটি হরফ যেন আপনারা সহজভাবে বুঝে নিতে পারেন, কোথায় কিভাবে আপনার উচ্চারণ করা হচ্ছে, কোন জায়গায় কতটুকু মত করা হচ্ছে, কিভাবে নুন সাকিনের কায়দাগুলো ব্যবহার করা হচ্ছে। চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যত প্র্যাকটিস বেশি করবেন তত বেশি আপনাদের উপকার হবে। আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে অবশ্যই নিয়ামত আর নিয়ামত। তিলাওয়াত যত করবে অবশ্যই তার জন্য নিয়ামত রয়েছে, কারণ আল্লাহ তাআলা পাক কালাম, যার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, অবশ্যই এটাই বলতে হয়। এর ফজিলত এমন যেটা বর্ণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে কোরআনে পাকের যে নিয়ামত দৌলত এটা অর্জন করার সাথে সাথে তিলাওয়াত সঠিকভাবে পাঠ করার সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াতে